এরা 27 রাতে খালি নামাজ পড়বে। আমার বর্ধমানে কিছু বড় লোক আছে, এমনি নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু 27 রোজাটা রাখবে, রেখে সেই রাত্রিতে 5 কেজি 10 কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে। শুনেছেন তো বর্ধমানে মিহিদানা সীতাভোগ বিখ্যাত। কিনে নিয়ে গেল, দিয়ে ইমামকে দিয়েছে, না হলে মুয়াজ্জিনকে, মৌলভী সাহেব এটা বিলি করে দিবেন তো। কেন? ওই জান্নাতে যাবে বিলি করে। 27 রাতে জান্নাত। শুনে রেখে দেন, কোন মৌলভী যদি এই দাবি করে যে 27 রাত্রিটাই শবে কদরের রাত্রি, এর থেকে বড় বেদাত আর কিছু নেই। কেন? আমার আল্লাহ তাআলা এই রাত্রিকে লুকিয়েছেন। কি করেছেন? লুকিয়েছেন। ওই জন্যই তো 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো তোমরা ইবাদত করো। এই রাত্রিগুলোতে তোমরা বিজর রাত্রিগুলোই খুঁজো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলুন আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার নবী, আমি এমন একটি রজনী রাত্রি দান করছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদতে। এরপর যদি এই রাত্রিটা 27 রাত্রি হয়, তাহলে তো মাতালু জান্নাতে চলে যাবে। কথাটা বুঝতে পারেননি? গাঁজাখোরু জান্নাতে যাবে, সুদখোরু যাবে। কেন? আমাদের দেশের লোক বলে সারা বছর মদ খায়, অসুবিধা নাই, খালি 27 রাতে মাথা ঠুকে নিবি। এরকম বোতলে করে পানি নিয়ে চলে গেছে। ইমাম সাহেব বলছে কি হলো? বলছে আজকে সারা রাত নামাজ পড়বো। কেন? বলে জান্নাতে যাব। পাগল ছাগল, কে বলল তোকে? 21 রাত্রিতে নামাজ পড়ুন। আমাদের জন্য ইবাদত করা সহজ না কঠিন? এই রমজান মাসে তাড়াতাড়ি বলুন। সহজ। আপনি 21 রাত্রিতে আপনার বিবিকে বলবেন, একটু এশার নামাজ পড়ে শুয়েছি, তুমি আমাকে 12টায় তুলে দিবে। কটায় বললাম? 12টায়। স্ত্রী উঠে গেল, তুমি একদিকে নামাজ পড়ো, আমি একদিকে নামাজ পড়ি। সহজ। কিংবা আপনি মসজিদে চলে গেলেন, ইবাদতটা করলেন, সাহরির সময় হলো, আপনি এসে সাহরিটা খেলেন। সহজ না সহজ নয়? সহজ। জানেন এই রমজান মাস আসছে, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই যাকাত দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো বুঝে গেছে, নামাজটা ফরজ, দিতে হবে, কিন্তু যাকাত ফরজ, এ যাকাত আদায় করবে না। কেউ যদি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দেয়, জেনে রেখে দিবেন সে গরিবের, এতিমের, মিসকিনের হক মেরে খাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ মুমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন, তোমরা নামাজে গাফলতি করো না, নামাজ ধীর স্থির ভাবে তোমরা পড়ো। শুনেলেন আল্লাহ মুমিনদের আখলাক কিভাবে বর্ণনা করেছেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তোমরা গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখো। আপনি নামাজি, শুনেলেন নামাজ যে 5 ওয়াক্তের পড়বে, শুনেলেন নামাজ কত উপকারী একটা ওষুধ, নামাজ কত উপকারী একটা জায়গা, ইবাদত। আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, আস্তে আস্তে নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই নিয়তে নামাজ পড়বেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কোনো কিছুই আল্লাহর ইচ্ছা হলে, যদি মনে করে কারো কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, কিন্তু তার কাছে যদি মৃত্যু আসে, তার ওই টাকা কিন্তু তার মৃত্যু রুখতে পারবে না। এইটার প্রতি ঈমান রাখতে হবে। এই জায়গাটার প্রতি, এই কথাটার উপর আপনাকে ঈমান রাখতে হবে যে যা কিছু হয় আল্লাহ থেকে হয়। আমি কালকে একটা প্রতিবেদন পড়ছিলাম ফেসবুকে। প্রতিবেদনটা একটা লন্ডনের আর্টিস্টের, ফিল্মের আর্টিস্ট, মেয়ে ছেলে, এবং সে লেখিকাও ছিল, লিখতো, ভালো ভালো কথা লিখতো। তো সে তার জীবনের শেষ প্রতিবেদনটা লিখেছে যে আমার যখন ক্যান্সার হয়
তখন আমি এই প্রতিবেদন লেখি, মৃত্যুর আগে লিখেছে, আমার গোডাউনে মানে তার গ্যারেজে, গাড়ির গ্যারেজে কয়েকটা বিলাসবহুল গাড়ি, যে গাড়ি আপনাকে মালদা জেলায় খুঁজতে হবে আছে কিনা, মার্সিডিজ, ওডি, রলস রয়, এই ধরনের দামি গাড়ি আমার গ্যারেজে। কিন্তু গাড়ি চালানোর ক্ষমতা আর আমার ছিল না গাড়ি চাপার। আমাকে মানুষের সাহারায় একটা হুইল চেয়ারে আমাকে চলতে হয়েছে। আমি প্রত্যেকদিন আমার বুক করা থাকতো দামি দামি হোটেল আর রেস্টুরেন্ট, আমেরিকা লন্ডনে 5 স্টার 7 স্টার হোটেল, আমার রুম বুক করা থাকতো, সেখানে স্পেশাল খাবার খাবো। কিন্তু আমার এমন সময় এলো, ওখানে যাওয়া তো দূরের কথা, হসপিটালে বসে ডাক্তারে আমাকে লিখেছিল সারা দিনে একটা লিকুইড খাবার, ওষুধ মিশানো পানি আর 2টো ট্যাবলেট ছিল আমার সারা দিনে 24 ঘন্টার খাবার। আমি যখন চুল কাটতাম, লন্ডন আমেরিকার দামি দামি সেলুনওয়ালারা চুল কাটতো, এক এক দিনে কয়েক মিলিয়ন ডলার লেগেছে আমার চুল ঠিক করতে, নিজের চুলগুলো কালার করতে, ঠিক করতে। কিন্তু এমন সময় এলো মাথায় আমার আর চুলই রইল না। কেমন নেওয়ার পর আমি ন্যাড়া, আমার মাথার চুল উড়ে গেল। শেষকালে যে শব্দটা লিখেছে যে পৃথিবীর যা কিছু আছে তার মধ্যে সব থেকে সত্যটা হচ্ছে মৃত্যু। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক, যে যে ধর্মেরই অনুসারী হোক, সবাই একে অপরকে অস্বীকার করতে পারবে, মৃত্যুকে পৃথিবীর কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য। আপনি যেখানেই থাকুন, লোহার ঘরে থাকুন, যে কোনো জায়গায় ঘেরাটোপে থাকুন, মালাকুল মউত আপনার কাছে পৌঁছাবে। কোরআন শুনেলেন, মানুষের যতদিন শক্তি আছে শক্তি প্রয়োগ করে। আল্লাহ কোরআনে একটা মারাত্মক দামি কথা বলেছেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। মানুষের অবস্থা বর্ণনা করেছে কোন সময়ে। এখন আমার কাছে বল আছে, শক্তি আছে, আমি মুখের তোড়ে শরীরের জোরে যা কিছু হোক বলছি। আমাকে একটা গ্রিন টি খাওয়ালো, আমি খাবার খাই নাই, গ্রিন টি বললে মৌলী সাহেব এটা 3 ঘন্টা এনার্জি থাকবে। কি বুঝলেন? এরকম বহুজন বহু এনার্জি মাল খাচ্ছে, শরীর যেন ভালো থাকে, চাঙ্গা থাকে। কি বুঝলেন? বহুজন বহু রকম ব্যায়াম দেখাচ্ছে, জিম করছে। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ না চাইলে কিচ্ছু হবে না। ওষুধ, খাবার সব বাহানা। হালাক শব্দের অর্থ হচ্ছে এই জায়গাটা। এখানে একটা হাড় আছে, সবারই আছে না নাই? হাত দিয়ে দেখুন, হাড় আছে। এইটাকে হালাক বলা হয়েছে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম আরবিতে হালাক। যেখান থেকে কোরআনে আছে, আরবিতে 2টো শব্দ আছে একই রকম কিন্তু উচ্চারণ আলাদা, মাখরাজ আলাদা, কফ আর কাফ। কি কি বললাম? কফ, কাফ, দুটোর মাখরাজ আলাদা, দুটোর উচ্চারণ বেরোনোর জায়গা আলাদা, দুটো সিফাত আলাদা। এই কফ শব্দ বেরোয়, এটা হচ্ছে বীজ হালাক। একটা আছে হা আর একটা আছে হা। কটা বললাম? 2টো। একটা হা, হাটা কোথা থেকে? সুরু হালাক, সিনে থেকে। এটাকে সুরু বলা হয়েছে, সুরু হালাক। যারা কিরাত পড়েছেন, যারা আর মানে আর কি কিরাতের মাসলা পড়েছে তারা জানে। হা সিনে থেকে, আর দরমিয়ানি হালাক হা, হা এখান থেকে। কি বুঝলেন? সুরু হালাক, এই শেষ হালাক। এইখান থেকে কাফ আর কফ, এই মিডিল পয়েন্ট থেকে। আল্লাহ কোরআনে বললেন, আমি যখন এদের মৃত্যুকে টেনে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আমার ফেরেশতারা যখন টেনে এই হালাকে নিয়ে আসে, আনতুম হিনা ইজিন তানজুরুন, পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক
সে বিছানায় শয্যায় শুয়ে যায়, চারিদিকে তার পরিবার, কারুর স্ত্রী পায়ের গোড়ায় মাথার গোড়ায় বসে থাকে, সন্তান, ছেলে পিলে, লাতিপুতা, পাড়া প্রতিবেশী। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তোমার আর কোনো উপায় থাকবে না, কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে। তুমি খালি তাকিয়ে দেখবে। শুনে রেখে দেন, ওই হালাকে মৃত্যুকে আনার পরে আল্লাহ যদি আবার থেকে জীবন দান করে, সে মানুষকে একটাই কথা বলবে, তোমরা আল্লাহকে ভয় করো, পরেজগার হও। কিন্তু আর ফিরে আসে না, মৃত্যুর মুখে পতিত হয়। আর সবাই নিয়ত করেলেন, যারা অনেকজন ভাবে এই বক্তাকে দাওয়াত করলে মনে হয় মানুষ হিদায়েত পেয়ে যাবে, একে দাওয়াত করলে হিদায়েত পাবে। সেদিন আমাকে ফোনে একজন বলছিল, মূর্খ লোক, ইলেম কালাম নাই, অমুক বক্তা এতজনকে মুসলমান করেছে। আমি বললাম, রং কথা। ইয়াসিন সাহেবের কথাই কেউ ঈমান আনে না, কোন বক্তার দ্বারা কেউ ঈমান আনে না। আল্লাহ যাকে হিদায়েত দেয় সে ঈমান পায়। এটা হচ্ছে কোরআনের ভাষা। কেউ যদি বলে অমুক বক্তার কাছে, অমুক বক্তার কথা শুনে ঈমান এনেছে, রং ভাষা, কোরআন বিরোধী ভাষা। তাদের জন্য কোরআনের আয়াত শোনাবো। এটা নবীজিকে আল্লাহ বললেন কখন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আমি শুনলাম একটা মূর্খ বক্তা, ইলম কালাম নাই, সে বলেছে ইয়াসিন সাহেব তাফসীর করতে পারে না কোরআনের। আমি আজকে গল্প গুজব করবো না, খালি কোরআনের তাফসীর শোনাবো আপনাদেরকে, যেন সেই মূর্খ জানে যে এই বক্তা ছোটখাটো লয়, আর তোর মতো কি গাইমুখো হেলে মাল লয়। আল্লাহর কৃপায় কতগুলো তাফসীর, এত তাফসীর করব, ঢেকে দেব তাফসীর দিয়ে, কোনো কথা বলবো না আজকে, খালি তাফসীর করব। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে নবী, আপনি যত দাওয়াত দিবেন দেন, যত কোরআন শোনাবেন শোনান, কিন্তু যারা হিদায়েত পাবার নয় তারা কখনো হিদায়েত পাবে না। যারা ফিরার নয় তারা কখনো ইসলামের পথে আসবে না। আমার আল্লাহ কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা, আপনার কথা শুনবে না? আল্লাহ তাআলা উত্তর দিলেন। এখানে একটা পয়েন্ট শুনেলেন, সবাই যাদের পাপ হয়ে যায় সবাই ইস্তেগফার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসছে, কাল থেকে রোজা রাখবেন, নামাজ পড়বেন। আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে, কি গুণ বলুন তো যুবকদের? কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না। ঠিক বললাম না ভুল বললাম? পুরো রমজান মাস দাড়ি রাখবে, ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে। ঠিক বলি না? যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়াচকে, গোলাপগঞ্জের সেলুনগুলো সারা রাত খোলা থাকে। শুধু এইখানে নয়, গোটা পশ্চিম বাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই, দিল্লি, গুজরাট, বাংলা, কলকাতা, বর্ধমান, মালদা সারা রাত খোলা। কেন? সারা বৎসর হারামখোর ইবাদত করেছে, আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে, কিন্তু হারামখোর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দে, কালকে শ্বশুর ঘর যাবে, দাড়িগুলো সাফাই না। আপনি রমজান মাসে নিয়ত করলেন, আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না, কৃপা আল্লাহর হয়েছে, নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সবাই নিয়ত করবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকজন ভয়ে বলছে না, যদি ইনশাআল্লাহ বলে দিস রাখতে হবে, ওই জন্য অনেকজন ইনশাআল্লাহ বলে না, মৌলবীরা বললে ভয়ে। জোরে ইনশাআল্লাহ বলুন, আল্লাহ কবুল করলে আপনি কামিয়াব। যারা পাপ করে জানার পরেও, হারাম হালাল দিন বদ্দিন বুঝার পরেও জিদ করে, যারা মৌলবীদের কথায় জিদ করে, কোরআনের কথায় জিদ করে যারা পাপ করে, আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া
ওয়া লাহুম আযাবুন আযীম। মারাত্মক কথা। আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন, যাদের মনে হচ্ছে আমরা জিদ করে করে পাপ করব, করেছিটা কি হয়েছে, এ মৌলবীরা বলুক, এরা বলবে আমরা করব। তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়। এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি, হৃদয়ে তালা মারা গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। আল্লাহর ডাক পড়বে, তারা মসজিদের দিকে যাবে না। আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে, তারা পাপ থেকে সরবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, তারা দিনের রাস্তায় ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও, তাদের জন্য কঠোর শাস্তি আমি কিয়ামতের দিনে রেখেছি। হিদায়াত কার হাতে সকলে বলুন? আল্লাহর হাতে। বক্তার হাতে নয়, মৌলবীর হাতে নয়, কোন স্কলারের হাতে নয়। হিদায়াতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তুমি দাওয়াত দাও, আল্লাহ যাকে কবুল করবে সে দাওয়াত পাবে। যদি বলে কোন বক্তা না, এই বক্তাকে আল্লাহ মানুষ হিদায়াত পেয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে? দামি মানুষ কেউ হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, থেকে দামি আর কিছু হতে পারে? শুধু তাই নয়, আল্লাহ দোয়া করতে নিষেধ করে দিলেন। এটা এক নম্বর গেল, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর। দ্বিতীয় নম্বর, হযরতে নূহ নবী নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে কলমা পড়াতে পারেনি। সেটা ঘর, নিজের স্ত্রী, যার সঙ্গে রাত কাটিয়েছেন পয়গম্বর, যিনি নিজের বিছানার সাথী, তাকে পর্যন্ত কলমা পড়াতে পারেনি। আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন নূহ নবীর বিবির জন্য। নূহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে, কিনানের জন্য, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র। আল্লাহ বলেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার লেগে তুমি দোয়া করতে পাবে না। নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবীদিকে। হযরতে লূত নবী, তার বিবি জাহান্নামে যাবে, নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি। আর আপনি বলছেন ইয়াসিনকে দাওয়াত করে লোকরা হিদায়াত পেয়ে যাবে? রং। আপনি দাওয়াত দেন, আল্লাহ যাকে হিদায়াত দিবে সেই ব্যক্তি হিদায়াত পাবে, তা নাও পাবে না। ওটা আমার কথা নয়। এই মৌলবি কথা বললেও মানুষ হিদায়াত পেয়ে যাবে যদি আল্লাহ হিদায়াত তার তকদিরে রাখে। এটা হচ্ছে নম্বর এক। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষও সবল নয়, সবাই দুর্বল। একটা মানুষকে আল্লাহ সবল করেনি, সবাইকে নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, এরা যেন নিজেকে সবল না মনে করে। কেউ নেতা হোক, কেউ মাস্তান হোক, যে যত বড়ই হয়ে যাক, যার কাছে যত শক্তি আসুক, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর শক্তি সব থেকে শ্রেষ্ঠ। ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই। ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি করেছিল। বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই, যারা মনে করছেন আমার কাছে বন্দুকের পাওয়ার আছে, শক্তি আছে, ফোর্স আছে, আমার গার্ড আছে, জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনের, তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের। ফেরাউনের কাছে শারীরিক শক্তিও ছিল, সামরিকও ছিল। আল্লাহ নিচুড়ে রস বার করেছে। জমিনের উপরে অহংকার কেউ করবেন না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা চগলখোর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। যে জমিনটাই চলছেন, জমিন কার? কথা বলে না? আল্লাহর। হাওয়া কার? অক্সিজেন কার? আপনার শরীরটা কার? আল্লাহ। যদি আপনি নিজের ইচ্ছায় বেঁচে থাকতে না পারেন, আপনার কোনো মূল্য নাই। আপনাকে ভাবতে হবে, আমি যদি নিজের ইচ্ছায় বেঁচে না থাকতে পারি, তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ, জরুরি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি আপনার এই শরীর আপনার নিজের না হয়, অন্য কারুর দেওয়া। এই জমিন যার,
যারা জমিনের উপর অহংকার করে, মানুষ কি করে, আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটে, আমার দুটো বিটি, আমি হচ্ছি বিটির বাপ, আপনার কি আছে বেটা না বিটি? দুটো বিটি, একটা বেটা একটা বিটি, একটা বিটি। যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয়, তারা চায়ের দোকানে কি বলে জানেন? আবে আমি তোর মতো নিকি, আমি বেটার বাপ। বলে না অনেকজন, বলে আমি তোর মতো নিকি, আমি বেটার বাপ, তোর থেকে পাওয়ার বেশি। আমার ভাই, সন্তানকে দান করেন, জোরে বলুন, কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। কোরআনে আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি মায়ের গর্ভে সন্তান দান করি, আমি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা স্বামী দোয়া করবে আল্লাহর কাছে, নামাজ পড়ে, আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে, তুমি নেক সালেহ আওলাদ দান করো। কি দোয়া করবেন? নেক সালেহ আওলাদ দান করো। আর কেউ যদি মেয়ের ওপরে ঘৃণা করে, জানো আমার মেয়ে না হয়, কি করে বিয়ে দেবো, পয়সা লাগবে, আল্লাহ আমাকে মেয়ে দিও না, আল্লাহ আমাকে বেটা দিও, জেনে রেখে দিবেন সে হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা। সহি দোয়া, হালাল দোয়া, সঠিক দোয়া, আল্লাহ তুমি আমাকে যে সন্তানই দাও, সুন্দর সুস্থ সবল নেক সালেহ আওলাদ দান করো, এটা হচ্ছে দোয়া। যে সন্তানই হোক, মেয়ে হোক নেক সালেহ সুন্দর, ছেলে হোক নেক সালেহ সুন্দর, আমাকে আওলাদ দান করো, আল্লাহর কাছে এই দোয়া হবে। জেনে রেখে দিবেন, কোরআন খুলেন, যারা বলছেন আপনার কোনো কৃতিত্ব নেই, আজকে আমাকে ইয়াসিনকে দেখছেন, আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন, এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস বিয়ে হয়েছে, 3 মাস, এরকম লোক আছে না নাই? আছে। ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো, যার এই 3 মাস বিয়ে হয়েছে কিংবা 2 মাস বিয়ে হয়েছে, সে বলুন তো আমার একটা ছেলে হবে, সে হবে প্রফেসর? বলতে পারবেন? চোর হবে না ডাকাত হবে, প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে। আল্লাহ কত কুদরতওয়ালা জানেন। আপনি কোরআনটা বুঝতেই শিখেননি, কোরআনটাকে নিলেন না। আল্লাহ কোরআনে বলছেন, সূরা দাহর প্রথম আয়াত, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, বলো পৃথিবীর মানুষকে, হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার এলাকায়, তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না। এটা কোরআন সূরা দাহরের প্রথম আয়াত। তোমার কোনো কালচার ছিল না, তোমার পরিবার জানতো না, তোমার আত্মীয় স্বজন জানতো না যে আমার পরিবারে একটা সন্তান হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, মৌলবি হবে, বক্তা হবে, প্রফেসর হবে। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছি, রূহটাও আমি দান করেছি। আমার ভাই, আমার মা বোন, আপনার কোনো কৃতিত্ব নেই। যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে, ভুল, রং। আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না, আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি। পারেন না? পারেন না? সকলে জোরে বলুন। আল্লাহ তার দলিলও দিয়েছে। এটা বেঈমান কাফেরের জন্য, মুশরিকদের জন্য, যারা আমার আল্লাহ বিশ্বাস রাখে না। আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন কোরআনে, সূরা মারইয়াম। বাপের প্রয়োজন হয়নি। সূরা মারইয়ামে আছে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আমি খালি বুঝাচ্ছি, যারা গর্ব করেন, অহংকার করে যে আমি 3 বাপের বেটা, তাদেরকে বলছি, শোনো, অহংকার করো না জমিনের ওপরে। তুমি শুধু তোমার স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। আল্লাহ সব করেছেন, তোমার কোনো কৃতিত্ব নেই। ঠিক বললাম না ভুল বললাম? ই বলছে আমি 3 বাপের বেটা। হারাম কর, তুই খালি রাতের বেলায় শুইছিস, বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস? রক্ত কে বানালো?
আকৃতি কে দান করলো? রূহ কে দান করলো? চক্ষু কে দান করলো? মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে? মায়ের পেটে খাবার কে দিয়েছে? তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি তিন বাপের বেটা, আমি বেটা পয়দা করেছি, আমি সন্তান পয়দা করেছি? শুনে রেখে দেন, কোন সমাজের মেয়ের কিংবা কোন ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে, এটা আটকুড়ো, আমাদের দেশে বলে আটকুড়ো, আপনাদের কি বলে? আটকুড়াই বলে, বাঁজা বাঁজা বলে। কখনোই বলে তাকে কষ্ট দিবেন না। কেন? বাচ্চা আল্লাহ দান করতে পারেন, পারেন না? পারেন না। আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল, বিয়ের পরে মৌলবি পড়তে গেছে। আমার আব্বার নাম শুনেছেন তো, মোল্লা শওকত আলী মাজাহিরি। বয়স হয়ে গেছে। কত বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন? বিয়ের 9 বছর পরে। ক বছর পরে বললাম? 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে। কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই, আমার মাকে তাবিজ লাগে নাই, পীর ঘর যেতে হয় নাই, মাজারে যেতে হয় নাই, কোথাও মাথা ঠুকতে হয় নাই। আর এখন কিছু লোক আছে, ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে। কে বলাবে? আমি নিজের পরিবারের কথা বলছি। আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের 9 বছর পরে। ভরসা আল্লাহর উপরে রেখেছে, বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে। তারপরে বড় বোন, তারপরে আমার বড় ভাই, তারপরে আমার ছোট বোন, তারপরে আমার মেজ ভাই, তারপরে আমি 5 নম্বর, আমার পরে আমার ছোট ভাই 6 নম্বর। 6 ভাই বোন, 4 ভাই 2 বোন আমরা। কি বুঝলেন? আমার আব্বারাও 4 ভাই 2 বোন, আর এক ভাই মারা গিয়েছিল, 7 ভাই ছিল, 7 জন ছিল। তো দেখুন, বাচ্চা আল্লাহ দান করেন, অহংকার করবেন না। কারো যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন, তুমি দুঃখ লিও না, আল্লাহর উপরে ভরসা রাখো, কাঁদো আল্লাহর কাছে। দাওয়া আর দোয়া দুটো করো। দাওয়া, দোয়া, যেটা হালাল তরিকা আছে, রাসূল বলেছেন সুন্নত, তুমি এলাজ করাও, এলাজ করাবেন। কোরআন সুন্নাহ মোতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার, সেটা করবেন। সেটা আপনি ধরেলেন, আমাকে বললেন মৌলী সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন, জায়েজ আছে, আমি পানিতে দম করে দেব কোরআনের আয়াত পড়ে। আল্লাহ চাইলে বাচ্চা হবে। যে লোকটার কাছে পানি পড়া নিচ্ছেন, পানিতে দম করছেন, আগে জানবেন সেই লোক নামাজি কিনা, তার কাছে ইলম আছে কিনা। তা না হলে যদি নামাজ না থাকে, দাড়ি না থাকে, গাঁজা খায়, মদ খায়, তার পানি পড়া কাজে লাগবে? কাজে লাগবে না। ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম, হ্যাঁ, তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল, ট্রফি। আমি খেলা দেখি না, তো আমাদের দেশে একজন ITI বাবা, তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে, ভারত হেরে যাবে, শেষ ভবিষ্যৎবাণী করেছিল। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমরা তো ভারতের মানুষ, ভারত যেন জিতে। কেন? ভারত যদি সত্যিকারই হেরে যায়, এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে, অনেক মুসলমানও ঈমান হারাবে। ঠিক বললাম না ভুল বললাম? ঈমান হারাবে। যাই হোক, ভারত আমাদের দেশ, আমরা ভারতবাসী, ভারত জিতেছে। ওই জন্য আমার ভাই, আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন, দুঃখ কোথায় লাগে জানেন? আচ্ছা বলুন তো, আপনার যদি ক্যান্সার হয়, আপনি কোনো হাতুড়ে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন? আচ্ছা, যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই ফার্স্ট স্টেজ চলছে ক্যান্সারের, আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না, আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন। কেন? টাটা মেমোরিয়ালে এই জন্য যাবেন, টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট, ক্যান্সার স্পেশালিস্ট। এশিয়ার, কোথাকার বললাম? এশিয়ার। আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি, যেখানে ভারতের আমাদের মধ্যবিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই, পশ্চিম জার্মানিতে। প্লেয়াররা করবে, আর্টিস্টরা করবে। আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট, সঞ্জয় দত্ত, তারপরে একটা প্লেয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং, এরা সব পশ্চিম জার্মানিতে করেছে। কয়েকটা আর্টিস্ট, মনীষা কৌরালা, সোনালি বিন্দ্রে, এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে, তারা পশ্চিম জার্মানিতে করেছে। কেন? পশ্চিম জার্মানির যে কেমো, ওটা মোটামুটি 1.5 কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে, আর সেই কেমোটার 20 বছর গ্যারান্টি আছে। মুম্বাই টাটা মেমোরিয়ালে
3 স্টেজে যে দ্বিতীয় স্টেজে যে কেমোটা দেয়, এটা 10 বছরের গ্যারান্টি আছে। এখানে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ। যাই হোক, অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা। তো আপনি টাটাই যাবেন, আপনি ভালো হসপিটালে যাবেন, ভালো ডাক্তারের কাছে যাবেন। আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন, সন্তান হচ্ছে না, আপনি একটা ভালো মৌলবীর কাছে পরামর্শ নেবেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি ভালো মৌলবী, ভালো আলেমের কাছে, সৈয়দ আলেম, যিনি শিরকে ডুবে নাই, যিনি বেদাতে ডুবে নাই, যিনি কুফরি করেন না, সেই রকম মৌলবীকে আপনি বলবেন না। আমার কাছে মোবাইলে মেসেজ আছে, একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে, বাড়িতে কষ্ট চলছে। আমি বললাম সকালে 10টার পরে ফোন দিবেন, আমি আপনার সাথে কথা বলবো কিভাবে, কোন দুয়ার দ্বারা কিভাবে কাটবে, কোন কোরআনের আয়াতের দ্বারা কাটবে, কি আমল করলে কাটবে, এটা আমি কালকে বলবো সেই ভাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মাথায় রাখবেন, বাচ্চা আল্লাহ দান করেন, আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে সূরা মারিয়ামে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করলো। মরিয়ম মানে হচ্ছে ঈসা নবীর মা। কার মা বললাম? হযরতে ঈসা মসির মা। তিনি হচ্ছেন মরিয়ম। তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। কোরআনে তার পরের আয়াতে আছে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আমার মরিয়মের গৃহে, সে যে রুমে বন্দী ছিল, আমি মানুষ রূপে আমার জিবরিল আমিনকে প্রেরণ করলাম, যাতে মরিয়ম ভয় না খেয়ে যায়। মরিয়ম বললে, তুমি যদি সত্যিকারী মানুষ হও, আমি একজন সতী সাবিত্রী নারী, তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললে, তোমার ঘর চারিদিকে বন্ধ, আমি প্রবেশ কি করে করলাম? আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মরিয়ম উত্তর করলো, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার কেমন করে বাচ্চা হতে পারে? জিবরিল আমিন বললেন, আমার আল্লাহ যদি বলে কুন, হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এটা আল্লাহর ইচ্ছা। তোমার গর্ভে আল্লাহ নিজের পয়গম্বরকে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন হলো না। এখানে একটা পয়েন্ট শুনেলেন, আমার একটা জলসায় আছে, মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম। 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস, এই শব্দটাই হারাম শব্দ। আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে। মারিয়ামের পুত্র ঈসা, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। এই ঈসা নবীর মা নেই, এই বাপ নেই, তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে। খ্রিস্টানরা ততদিন পর্যন্ত আহলে কিতাব ছিল যতদিন তাদের আকীদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পয়গম্বর। যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলেন, আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে। এটা ভারতের পাঞ্জাব থেকে, পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান। পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে, সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম বললাম? গোলাম আহমদ কাদিয়ানি। সে প্রথমে বলেছিল मैं ঈসা মসিহ হুঁ। কি দাবি করেছিল? मैं ঈসা মসিহ হুঁ। তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ঈসা মসিহ তো কিয়ামত से पहले आएंगे और अल्लाह उतारेंगे उनको आसमान से। রেওয়ায়াতটা শুনেলেন যে সিরিয়ার যে মসজিদটা 27 বছর নামাজ হয়নি, দামাস্কের মসজিদে, জামে মসজিদ, সেই মসজিদে বাশার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের আবির্ভাব চলবে, ইমাম মেহেদী থাকবে সেই মসজিদের ইমাম। আসরের নামাজে ওই দামাস্কের মসজিদে আল্লাহ তাআলা আসমান থেকে হযরতে ঈসা মসিহকে নামাবেন এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে?
দাজ্জালের সঙ্গে। দাজ্জালের মৃত্যু ঘটবে রেওয়ায়েতে আছে, হাদিসে, কার হাত দ্বারা? ঈসা মসির হাত দ্বারা। অর্থাৎ ঈসা মসি তিনি ইন্তেকাল করেননি, তিনি কি আছেন? বেঁচে আছেন, আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। তিনাকে নামাবেন, রেওয়ায়েতে আছে তিনি 40 বছর জীবনযাপন করবেন দুনিয়াতে, দাজ্জালকে মারার পরে 40 বছর, তারপরে তিনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে। চলুন, এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে 3 জনের উপাসনা করে। তাদের 3টে আল্লাহ। কটা আল্লাহ বললাম? 3টে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, তিনি সৃষ্টিকর্তা। নাম্বার 2 হচ্ছে তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম, তারও মূর্তি রাখা আছে। আর 3য় নম্বর হচ্ছে জিসুস, ঈসা নবী। এই 3 জনের তারা উপাসনা করে। কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম? কোরআন সূরা ফাতিহা। আপনি মানেতে পাবেন না, তাফসীরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে, তবে পাবেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। মাগযুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। অনেক মানুষ মনে মনে করবে ঈসা নবী তো আল্লাহর পয়গম্বর, তাহলে খ্রিস্টানদের কেন আখলাক মানা যাবে না? শুনে রেখে দেন, যখন আখরি মেসেঞ্জার এসছে আপনার জন্য, কোরআনে আছে ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলে দিয়েছেন আমি আখরি মেসেঞ্জার পাঠালাম, আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে, আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল। একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে। সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, পৃথিবীর যত মানুষ আছে। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পয়গম্বর ওয়া খাতাবান নবিয়্যিন। আর পৃথিবীতে কোন নবী পয়গম্বর যাবেন না। এরপরে এই নবীর যিনারা কাজ করবেন তেনারা হচ্ছে উলামায়ে দ্বীন, যাদের কাছে ইলম থাকবে। কেন? কোরআনে আল্লাহ এটাও বলেছেন। আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে? কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে, যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে, তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে। এটা হচ্ছে কোরআন। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের দিনে আল্লাহ ঈসা মসিহকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না, আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ঈসা মসিহ বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে। আল্লাহ বলবেন আমি সবই জানি, খালি এই নেমক হারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে। এরপর সরো, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কোরআনে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা কি গরুর পাল দেখোনি? যেভাবে গরুর হাট থেকে গরুকে 4টা 5টা গরু বাঁধে না পাইকাররা হাটে দেখবেন, 4টা গরু বেঁধে দিল, 6টা গরু বেঁধে দিল যাতে পাল থেকে ভেঙে না পালায়। এইভাবে 10টা 12টাকে একসাথে করে বাঁধা হবে কিয়ামতের দিনে। আর আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল। ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসেনি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। জাহান্নামীরা অঙ্গীকার করে বলবে, কিয়ামতের দিনে ধিক্কার করবে। আর জাহান্নামীরা উত্তর আল্লাহর কাছে বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো, আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো। আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না? আর একবার ফিরিয়ে দাও আল্লাহ, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, তোমার দিনের ইবাদত করে আসবো। কিন্তু সেদিনে আর কোনো রাস্তা
থাকবে না। সবাই নিয়ত করুন রোজা আজ থেকে সবাই রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। কাল থেকে রোজা রাখবেন, পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না, কম্পালসারি। আমার বন্ধু হন, অহংকার করবেন না। আমরা যারা আছি আল্লাহর ইচ্ছায় এসছি, আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি। আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেকে নেবেন। আজকে ইয়াসিনকে দেখছেন, কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে। আজকে দেখতে পাচ্ছেন, এক মাস পরে ইয়াসিন সাহেব নাও থাকতে পারে। এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল, আপনি অনুভবও করতে পারবেন না। আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন, যারা অহংকার করছেন দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে, দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল, এটা 550 টাকা দাম, বলে না বলে না, অনেকজন বলে। আমার ভাই, অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি 3,500 টাকা দাম, রিবকের মাল, অমুকের মাল, লি কোম্পানির মাল। তুমি যত দামি পড়ো, তুমি যখন মায়ের গর্ভে এসছো তুমি জিন্সের প্যান্ট পরে আসোনি, ন্যাংটা অবস্থায় এসছো, ঠিক কিনা কথা বলেন? ন্যাংটা অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে, ন্যাংটো ছিলে। তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে, তুমি ন্যাংটো ছিলে। বাপের কোলে পিশাব করেছো ন্যাংটো অবস্থায়, মায়ের কোলে পিশাব করেছো, সারা রাত ন্যাংটো শুয়ে থেকেছো। আর তুমি যখন যেদিনে মারা যাবে, আমি ইয়াসিন আপনাদের কাছে জলসা করছি, এই স্টেজে যদি মৃত্যু হয়, আমার লাশটা পৌঁছাবার আগে এই হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে। আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে, শুধুমাত্র আমাকে একটা কাফন লেপটিয়ে কবরে দেয়া হবে। তাহলে ভেবেলেন, কবরে কাজে লাগার মতো কোনো জিনিস আমাকে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা ওই জন্য বললেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য। আমি আমার বান্দার কাছে খালি একটা জিনিস চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি চেয়েছেন? এটা কোরআন। আল্লাহ বললেন সূরা কাহফের আয়াত, আমি খালি একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে নেক আমল, বদ আমল লয়, নেক আমল করে নিয়ে আসুন। নেক আমল কাকে বলে? দেখুন, এই রমজানুল মুবারক মাসের রোজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসটা কত বরকতপূর্ণ জানেন? আর পরের আয়াতে আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই পবিত্র মাসে, এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কত সুন্দর মাস, আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন। কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই, কালকেও নেই, এই রমজানে আর নেই, আর কোনোদিন আসবে না, ঠিক কিনা কথা বলেন? আমরাও একদিন এইরকমই রমজান থেকে হারিয়ে যাব, আমাদের কাছে আর রমজান থাকবে না, আমাদের কাছে থাকবে কবর। ওই জন্য আমি অনুরোধ করে বলছি, রমজান মাসের রোজাকে কদর করুন। তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন, ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুনাহ আছে না নাই? কথা বলেন। আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন, আর যদি বলেন আমি অসুবিধা নেই, অনেকজন এই রোজার মাস এলে একটা ভালো দিক, আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মৌলী সাহেবকে বলে, পাড়ার লোককে বলে, আমার তো খুব ঝামেলা। কেন রে? ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না। ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে আসবে, পেটে পাথর হয়েছে, নাহলে এই হয়েছে। দুঃখটা কোথায় জানেন? আমার একজন সম্পর্কে ভাই হয়, ফুপুই তো ভাই, তো আমরা বাপ বেটা মাদ্রাসায় বসে থাকি সকালে। তো সে ঠিক 2 বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে, ডাক্তারে না আমাকে ভাই মানা করেছে, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই, কোরআনে কি আছে? ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দেবে মিসকিনকে। এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে? কথা বলে না, অনেক রাস্তা আছে। আমি তো এই দিকে এলাম, এই দিকে কালিয়াচক হয়ে আসা যাবে না? যাবে না? যাবে। তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে।
আপনি যদি বর্ধমান যেতে চান মোরগ্রাম হয়ে যাওয়া যাবে, বাদশাহী রোডে 5 গ্রাম হয়ে যাওয়া যাবে, কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে, কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে, সিউড়ি হয়ে যাওয়া যাবে, অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার। তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না, তোমাকে ফিদিয়া দিতে হবে মিসকিনকে। পাড়ায় যে গরিব মিসকিন আছে, তোমার যে খরচ, আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই, এক কাজ করবে ভাই, তুমি ফিদিয়া দিবে, মাদ্রাসায় আমার তালবিলিম আছে, ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে। কত লাগবে ভাই? আমি বললাম তুই কিরকম খাস তুই জানবি। তো বলে আমি যা খাই মোটামুটি 150 টাকা দিনে লাগবে। আমি তুই দিয়ে দিবি, ইফতারি, সেহরি, রাতের খাবার 150 টাকা। তো মাসে কত হচ্ছে? এক মাসে 30টা রোজায় 4500। প্রথম দিনই সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসছে মাদ্রাসার মসজিদে। আমি ওকে দেখি, কারণ তুই যে বললি রোজা রাখতে পারবো না। না ভাই যা হবে রেখে দেবো, ওই যে পয়সা বলেছি, পয়সার নাম বাবাজি। কথাটা বুঝতে পারেননি? পয়সা। দুঃখটা খুব, এইভাবে বাহানা কেউ দিবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। অনেক মায়েরা মনে মনে করে, স্বামীদিকে বলছি তোমরা রমজান মাসে জালিম হইও না। জালিম মানে জানেন? অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি, বদ্দিন রোজা রাখেনি, স্বামী কিন্তু, স্ত্রী কিন্তু দিনদার, তিনি রোজা রেখেছেন। তো অনেকজন মনে করে, মায়েরা মনে মনে করে আমি রোজা রেখেছি, তরকারি রাঁধছে, স্বামী দুপুরে খাবে হারামখোর, রোজা রাখেনি, কিন্তু রাঁধতে হবে তার জন্যে, রাঁধছে। তাদের জন্যে জবানে নুন দেখা জায়েজ আছে, জালিম স্বামীর জন্যে। কথাটা বুঝতে পারেননি? নুনটা দেখতে পাবে, ফু করে ফেলিয়ে দিবে, অসুবিধা নাই। এই যারা জালিম হয়, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মলি সাহেব রোজার মাসে তাইলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে? কালকে আমাকে প্রশ্ন দিল সাগর দিকে, উনি কত পাগল, কে বললে শোয়া যাবে না? আমরা মৌলবীরা তো শুই, তুই কি করবি তুই বলছ। কথা বুঝতে পারেননি? আপনাকে যেটা বলা হয়েছে সিয়াম অবস্থায়, কি অবস্থায় বললাম? সিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম, রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে, এবং এটার জন্য কাফফারা লাগবে। আপনাকে ইচ্ছাকৃতভাবে করলে কাফফারা লাগবে। আমার ভাই, আপনি মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, তারাবি পড়লেন, সেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন, কোনো বাধা নেই। তবে সেহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? এরপর কারোর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই, সুযোগ নেই, সে আপনি নিজে বুঝে করবেন, এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার। এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্ন দোষ হয়, হয় না? হয় না? স্বপ্ন দোষ হয়ে গেছে, তো আপনি দেখলেন উঠে সেহরির টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনি আগে উজু করে সেহরিটা খেয়ে নেবেন, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন, অসুবিধা নাই। ঠিক আছে না? হ্যাঁ। কেউ যদি স্ত্রী মিলন করে নাই, আর যদি ঘুম থেকে উঠে দেখেন আর টাইম নেই, সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাত। আর সেহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে। আপনি উজু করে স্বামী স্ত্রী আগে সেহরিটা খেয়ে নেন, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন, অসুবিধা নেই। আমার বন্ধুগণ, আমার মা, আমার বোন, কেউ ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা, এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কেন? এক একটা হরফে 10টা করে নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ, 10টা করে নেকি। আপনি ভেবে দেখলেন সারা দিনে 1 পৃষ্ঠা কোরআন পড়লেন, 1 পৃষ্ঠা, কত নেকি পাবেন? আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গিয়েছিলাম, আমি প্লেনে পানি খেয়ে চাপি, নেমে পানি খাই। আমি প্লেনেতে ওই খুব জোর হলে 1 ঘন্টা ছিলাম, 1 ঘন্টার ভেতরে আমি 4 পারা পড়েছি। ক পারা বললাম? 4 পারা। আমি হাফিজে কোরআন, ওই জন্য 4 পারা পড়লাম। আসার সময় 4 পারা পড়েছি, 8 পারা পড়া হয়ে গেল। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো।
আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে, রমজান মাসে বেশি করে করুন। মায়েদিকে বলবো বাড়িতে বরকত চাও, নামাজ পড়ো, এবং রমজানুল মুবারকের মাস আসছে, আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে, এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো, 24 ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করব। সময় বার করুন, হয় জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন, কোরআনের তেলাওয়াত করে তারপরে আরাম করলেন। করা যাবে না? যাবে না? প্রত্যেকটা মা বোনকে বলবো, আপনি আমি নামাজ গাফলতি, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন। দুশ্মন না দুশ্মন নয়? কেমন দুশ্মন বলে দিই, ওরা এত দুশ্মন, আপনি এমনি ঘুরে বেড়ান ঘুম লাগবে না, কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও 2 রাকাত না হতে হতি শয়তান বলে আবার কি বে রোজা রেখেছিস, ইফতারি করলি, আর কত নেকি লিবি, ঘুমোগা। পিঠে চাবড়ায়, ঠিক কিনা? পিঠে চাবড়ায়। ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয়, ঘুমের সব থেকে দামি ওষুধ, যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও, শয়তান ঘুম পড়াবে। আমি বলছি, যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট, উজু করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন, ঘুম হয় না, ঘুমের রোগ, তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তিলাওয়াত করতে শুরু করে দেন। যেমনি দেখবেন 2 পৃষ্ঠা হবে, শয়তান বলবে আর পড়ি না, ঘুম, এত নাকি রাখবি কোথায়? শয়তান ঘুম পড়াবে। শয়তানের কাজ ওটা। কেন? আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুশ্মন তোমার, সব সময় পাশে আছে, এরা যেন কোনো নেক কাজ না করে। ওই জন্য আর তারাবি পড়বেন, নামাজ পড়বেন, কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন। আমাদের দেশের লোক শবে কদরের নামাজ তো পড়ে, কিন্তু পাইকিরি নামাজ, পাইকিরি নামাজ পড়বেন না, খুব খারাপ। আমাদের দেশে তো তারাবি ওই রকমই হয়। আমি বলার কারণে কে ছেড়েছে, এত গাল দিচ্ছে। কারা গাল দিচ্ছে? ওই হারামখোর কটা যারা নামাজ পড়তে চাই না। কি বুঝলেন? আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফেজ, তত ভালো মৌলবি, তাই না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক আমদিনা কানা মধ্যে ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি তালিম ওয়ালিল মাগদুবি আলাইহিম ওয়ালিল আলবান। বলে দারুন হাফেজ বে, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে। বুঝলি কি? বলে আমি কিছু বুঝি নাই। কোরআন শোনাচ্ছি, মজাক নয়। আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন, নামাজটা মজাক নয়। যদি বলেন কেমন করে, কোরআন খুলুন, 18 পারা, পারা নম্বর কত বললাম? 18। বাড়িতে মানে কোরআন খুলবেন, একবারই প্রথম আয়াত, প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হে আমার নবী বলে দাও, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থির ভাবে নামাজ পড়বে। আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন? আমি যখন গুজরাটে পড়তাম, মুম্বাইয়ে থাকতাম, যখন তারাবি শোনাতাম, 1 পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন? 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। বুঝতে পারলেন না? পারলেন? সূরা ফাতিহা পড়ে বাকারায় গেলাম, আলহামদুলিল্লাহ মালিক আমদিনা কানা মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইটা তো অনেক দূরের কথা। ইমানদারির সঙ্গে বলুন, এখনই হাদিস শুনালাম, যে কোরআন পড়ে সেও নেকি পায়,
যে কোরআন শুনে সেও নেকি পায়। আমি যেই গোটা সূরা ফাতিহা পড়লাম এবং সূরা বাকারার কটা আয়াত পড়লাম, এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন, ঘোড়ার ডিম পাবেন? রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসার, বড় মাদ্রাসা আদায় করতে হয়, সময় পাই না। তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এশার নামাজ ধরলাম, দিয়ে তারাবি চলছে। আমি তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো। তো তারাবি হাফেজ সাহেব পড়াচ্ছেন, তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে, সে বলছে সালাম আলাইকুম हजरत खैरियत से हैं? हम खैरियत से हैं। बोले आपको कैसा लगा मेरा ताराबी? हम फरिश्ता को भी पता नहीं चल रहा था आप कहां पढ़ रहे थे। बिहारेर কি বুঝলেন? আমি তাদের কয়েকজন মুসল্লি আমার কাছে বিল ফিট করলো, তাদেরকে আমি বললাম একটাও নেকি আপনারা পাবেন না। যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো, ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে। এই যারা আমার বাপের বয়সী আছে বসে, যারা এখানে আছেন আমার বাপের বয়সী, দেখবেন নামাজ চলছে তারাবির, আল্লাহু আকবার সুবহান রাব্বিল সুবহান রাব্বিল সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেক বয়স্ক মানুষের একবার সুবহানাল্লাহ পড়তে পড়তে মাল উঠে পালিয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে নামাজের নেকি পাবে না, ঘোড়ার ডিম পাবে তুমি। এটা নামাজ নয়, এটা মজাক হচ্ছে ইসলামের সঙ্গে। নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য। চলুন, আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যদি নামাজের মধ্যে ধ্যান নিয়ে আসতে চাও, নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও, ফাইন্নাহু ইয়ারাক, নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবী, হে আমার উম্মত উম্মতি, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন। কিন্তু বড় দুঃখ, আমাদের ভাই কালিয়াচকে দোকান আছে বাজারে, ঠিক যখন ইকামত দিবে তখন ছুটবে নামাজ ধরার লেগে। ঠিক বললাম না? আমাদের দেশের লোকের অভ্যাস, যখন ইকামত হচ্ছে তখন ছুটছে তাড়াতাড়ি মুসিক, এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজটা কত সুন্দর হবে, ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে। ইসলাম নিষেধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা সমস্ত হাজত ছেড়ে তারপরে নামাজে দাঁড়াও। আমার মায়েদের একটা রোগ আছে, রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে, দিয়ে খালা নিয়ত বেঁধেছে আল্লাহ আল্লাহ, আর ওইদিকে ভাত উল্টিয়ে পড়ছে। কি বুঝলেন? আহা, ও নামাজ পড়তে পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে দেখি, নামাজ কত সুন্দর হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব হাজত ছেড়ে নাও, তারপরে নামাজে দাঁড়াও। হয় ভাত নামিয়ে দাও, তা না হলে ভাতটা আগে করে নাও, তারপরে নামাজে দাঁড়াবে। ইসলাম এটা বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি এই আজকে কি বার ছিল? শুক্রবার, জুম্মার দিন। আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, বিবি দুপুরে রান্না করে ফেলেছে, এরপর আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে। না না, সেরকম ভোগ লাগেনি, এসি খাবো একসাথে, তুমিও গা ধুয়ে দাও, গোসল করে নাও। গেইছে ইমাম সাহেব লম্বা খুতবা দিয়ে দিয়েছে, এরপর লম্বা সূরাও ধরেছে। দ্বিতীয় রাকাতে খালি মনে মনে করছে শালা এত লম্বা সূরা ধরলে খেয়ে দিলি দুটি ভালো হতো। নামাজ আর খাবার একসাথে, কথাটা বুঝতে পারেননি? নামাজ থেকে ধ্যান চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাজত সেরে নাও, তারপরে নামাজে দাঁড়াও। আমাদের দেশের লোক মসজিদে কখন ঢুকতে হয় এটাও জানে না। যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করুন, মক্কা মদিনায় আজান হলে, আরব ভূমিগুলোতে যতগুলো দেশ আছে, আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে না, দোকানে ব্যবসা পড়ে থাকে, দোকান ব্যবসা সব তারা ছুটে চলে যায় মসজিদে। আর আমাদের দেশের লোক একামত দিলে মসজিদে যাবে। মক্কা মদিনা আরব দেশগুলো যেগুলো আছে, ইয়ামান যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, মিশর, লেবানন যতগুলো আছে, তাদের দেশে আজান হলে দোকান খোলা পড়ে থাকে, তারা মসজিদে প্রবেশ করে। তবে আপনি করবেন না ওই আমল। আপনি যদি বলেন দোকান খুলে আজান হয়ে গেছে, আমার দোকান থাক, আমি নামাজ পড়ে আসি, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নেই, ওটাও নিয়ে পালিয়েছে। কেন? আমাদের তো আউলিয়ার দেশ,
তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয়? কি বুঝলেন? জুম্মার দিনে এসছে ছিঁড়া চপ্পল পরে, আর যখন বেরোচ্ছে নতুন জুতো পরে। কি বুঝলেন? ধরা পড়ে গেলেই বলবে বুঝতে পারিনি তো, এটা তোর। আর না ধরা পড়লি মাল চলে গেল। ঠিক কিনা? আমি এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছিলাম, তো নতুন জুতো পরে গেছি। আমার তখন ছোট মেয়ে জন্ম নিয়েছে সেই বছরে। তো আমি মনে মনে করেছি ঈদের নামাজ পড়ে একটু বিটির সঙ্গে দেখা করব। বেরিয়ে দেখছি ইমামের মালগুলি চালিয়ে দিয়েছে। আমি বললাম, আল্লাহ, মনে হয় আমার মতন সেও শ্বশুর ঘর যাবে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু শুনে রেখে দেন, একটা কথা মাথায় রাখবেন, কেউ যদি মনে করে মসজিদ থেকে যখন চপ্পল চুরি হয় নামাজিরা চোর, না, নামাজি চোর নয়, চোর নামাজি সাজে। চোর নামাজি সাজে। মসজিদ কখন প্রবেশ করবেন আর কতক্ষণ থাকবেন এটাও আমার আল্লাহ শিখিয়েছে। কেউ যদি বলে দুনিয়াতে দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, মাথায় টুপি আছে, তসবি আছে, লম্বা জামা আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে মসজিদে, আর সে যদি আপনাকে বলে আমি তো কোনো কাজই করি না, শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালাই, তার নাম হচ্ছে চোর। তার নাম কি বললাম? চোর, ধোঁকাবাজ। যদি বলেন কেন, কোরআন খুলেন, সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার নবী, যখন তোমাদিকে পৃথিবীর মানুষ জুম্মার জন্য ডাক দেওয়া হবে, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো, আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। কতক্ষণ থাকবেন? পরের আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী, বলে দাও, যখন তোমাদের নামাজ পূর্ণ হবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে থাকার প্রয়োজন নাই। আপনি বললেন ওলি কাকে বলে, পরেজগার কাকে বলে, তাকওয়া অর্জনকারীকে শুনেলেন। আপনি বললেন ইয়াসিন ভাই, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আর কালিয়াচক বাজারে গিয়ে আমি একটু সবজি বিক্রি করি, আমি গোলাপগঞ্জে গিয়ে একটু আলু পেঁয়াজ বিক্রি করি। এই লোকটা হচ্ছে মুমিন, এই লোকটা হচ্ছে পরেজগার, এই লোকটাই হচ্ছে আল্লাহর বন্ধু। যে বলে আমি কোনো কাজ করি না, আমি শুধু আল্লাহ আল্লাহ করি, তার নাম চোর। আপনাদেরকে বুঝিয়ে দিই, অনেক আলেম উলামারা জানে, আর যারা শুনেছে তারা জানে। এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল মদিনায় 3 জন ইহুদি। ঘটনা শুনেছেন না শুনেননি? কজন বললাম? 3 জন ইহুদি। তাদের পা পর্যন্ত জামা, তারা সারা দিন কোরআন পড়তো, তাসবিহ করতো, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সারা দিন করতো। রাতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আসতো। তারা হচ্ছে চোর। কথাটা বুঝাতে পারলাম? নবীর লাশ চুরি করতে এসেছিল। ওই জন্যে যদি কেউ লন্ডন থেকে পা পর্যন্ত জামা পরে চলে আসে, মনে করেন না। আমাদের দেশের রোগ কি জানেন? আরবে মুরগি বিক্রি করতো। কি বিক্রি করতো? মুরগি জবাই করে মুরগির মাংস বিক্রি করতো। দিয়ে ওইখানে আরবি শিখেছে, দিয়ে এসে এইখানে বলছে আসসালামু আলাইকুম মনি সাহেব, কাইফা হালুকা। মলি সাহেব মনে করছে শালা এত বড় শেখ এলো কোথা থেকে, পা পর্যন্ত জামা। কিন্তু তাকে যদি বলা হয় কোরআনের প্রথম আয়াতটা তাফসীর কর, পায়খানা ঘর খুঁজে বেড়াবে কোথায় ঢুকবো। কথাটা বুঝতে পারেননি? আরবি ভাষা আর কোরআনের ভাষা আসমান আর জমিনের ফারাক। এর মধ্যে সিফাত আছে, এর মধ্যে গুণাবলী আছে। আরবি ভাষায় গুণাবলী নেই। আপনারা বলুন, শুদ্ধ বাংলা আছে না নাই? কথা বলে চলতি বাংলা। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদার লোক আমরা চলতি বাংলা বলি, কিন্তু একটা সাধু বাংলা আছে, আছে না নাই? সেই সাধু বাংলা বলতে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে। আমরা চলতি বাংলাই বলি, তাই না? ওই জন্যে যারা চলতি আরবি শিখে এসে ইমাম সাহেবের কাছে ফটর ফটর করো না, বিপদে পড়ে যাবে। এই রকম চোর আপনার জানা নাই। যে বলবে আমি তাসবিহ করি, নামাজ পড়ি, মসজিদ থেকে বেরোই না, আমি ইতিকাফ নিয়ে আছি আর আমার কোনো কাজ নাই, আল্লাহ আমার ঘর সংসার চালাচ্ছে, এর নাম চোর। ইমানদার সে যে বলবে
আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, কিন্তু আমার একটা ব্যবসা আছে, আল্লাহ আমার ঘর চালাচ্ছে। যেমনি নামাজ হয়ে গেল, আপনি হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো, এটা আমার আল্লাহর হুকুম। তুমি বেরিয়ে পড়ো, আবার আসরের আজান হবে, যেখানে মসজিদ পাবে সেখানে তুমি ঢুকে পড়ো। এখন এই মালদা জেলার লোক বলতে পারবে যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অন্তর অন্তর মসজিদ নাই? কথা বলেন। ভারতবর্ষের সব থেকে বেশি মসজিদ কোন শহরে আছে কেউ বলতে পারবেন? জানেন না। এবং মুসল্লিও বেশি। সেই শহরটার নাম হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। কোথায় বললাম? লখনৌ। আমি যে বছরে ইরফানিয়ায় কিরাত পড়ি, সেই বছরে 1450 মসজিদ ছিল। কত বললাম? 1450 মসজিদ। এখন বর্তমানে 1700-1800 মসজিদ আছে ওই টাউনটাই, শহরে, পুরো লখনৌ শহরে। ভারতের কোন শহরে এত মসজিদ নাই। কেন? ওই শহরটা হচ্ছে নবাবদের শহর। আমি যে মসজিদটাই 2 ওয়াক্তের ইমামতি করতাম, এশা আর ফজর, আমার উস্তাদ কারি কামালউদ্দিন মরহুম, আল্লাহ জান্নাতি করুক, উনি ইমাম ছিলেন। আমাকে বলতেন, এশা আর ফজরটা তুমি পড়াবে, আমি আসতে পারবো না। আমার এলাকায় বাড়ি ছিল উনার, তো আমি পড়াতাম। আমার মসজিদ থেকে, এই যে আমি এখানে জলসা করছি আর আমাকে যেখানে রেখেছিল, এটা কত দূরত্ব হবে? খুব জোর হলে 30 মিটার হবে, ঠিক বললাম না? এই 30 মিটারের মাধ্যমে 2টো মসজিদ, কিন্তু অবাক হবেন, 2টো মসজিদই ভর্তি মুসল্লি। আমি যটা মসজিদে লখনৌয় নামাজ পড়েছি, তটা মসজিদে ভর্তি মুসল্লি, একটাও খালি থাকে না। নামাজের আগে যেতে হবে। কেন? অথচ টাউন, আমি যে মসজিদে নামাজ পড়াতাম, একবারই দরগায়ে হায়দারবাক্স নাম, নবাবের আমলের মসজিদ, একবারই টাউনে আকবরী গেটে, আকবরের নামে যে গেটটা তৈরি আছে, গোলদরজার আকবর, ঘোড়া নিয়ে যেত, দুদিকে নর্তকীরা বাস করত, ওই মধ্যখানে মসজিদ। এখন ওইটা টাউন, এখান আর নর্তকীরা থাকে না, নাচনেবালিরা থাকে না, তাদের পরিবার কোথায় চলে গেছে। ওই টাউনে যখনই আজান হয়, আমি দেখেছি প্রত্যেকটা মুসল্লি উজু করে সব মসজিদে চলে আসতো। আজান হওয়া মাত্র দোকান পড়ে থাকতো, তারা নামাজ শেষ হলে আবার বেরিয়ে যেত, মসজিদে আড্ডা মারত না। আমার বন্ধুগণ, আপনার ঘরে যখন আজানের মসজিদে ঘন্টি বাজবে, আপনি আর কোনো জায়গায় থাকবেন না, মসজিদে প্রবেশ করুন। আপনার নামাজ পড়া এত সুযোগ, এত সুবিধা, বিশেষ করে মালদা জেলার মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ, এখানে এত কাছে কাছে মসজিদ। আমার বর্তমান জেলায় অত কাছে কাছে মসজিদ নেই। আমি হাই রোডে যখন জলসায় যাই কলকাতার দিকে, একবারই বর্ধমানে পালসিট পার করে মধ্যখানে 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটারের মাথায় একটা বাঁ হাতে একটা গ্রাম আছে, সেখানে মাঝে মাঝে আমি জুম্মা পড়ি, মসজিদ। তা না হলে একবারই ডানকুনির কাছে 85 কিলোমিটারের মাথায় একটা খালি মসজিদ, হাই রোডে। কটা বললাম? একটা, 85 কিলোমিটার। আর আমি যখন আমার বাড়ি থেকে আসছি ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত, আমার মনে হয় 70 থেকে 80টা মসজিদ পড়বে, ঠিক বললাম না ভুল বললাম? হাই রোডের 2 সাইডে খালি একটু করে 100 মিটার 200 মিটার ঢোকা, কয়েকটা 100-র ওপরে মসজিদ পড়বে। ওমরপুর বাজারেই তো, জঙ্গিপুর ওমরপুর বাজারে 10টা মসজিদ আছে, ধুলিয়ানে কয়েকটা মসজিদ আছে, আছে না নাই? কালিয়াচক বাজারে মসজিদ আছে, ফারাক্কায় মসজিদ আছে, কতগুলো মসজিদ, কিন্তু আমার ওই লাইনটাই মসজিদ নাই। তো আপনার এত সুযোগ, নামাজ কেউ ছাড়বেন না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি। মায়েদিকে অনুরোধ করছি,